আমার লাইফে ডিলিট করার জন্য থ্রেট আসছে, রীতিমতো আমার থ্রেট আসা শুরু করছে। আমি বলছি আমার রিজিক ভাই, মানুষ আমার গালি দিতেছে, কিন্তু সে বলছে ছোট উদ্যোক্তাদের হেল্প করবে, তাকে বাবা দিতেছে, বাট কোনো লাভ হইতেছে না। আসলে উনি হয়তো ভুলে গেছে যে ওনার পাস সম্পর্কেও সবাই জানে, এটা হইতেই পারে, কিন্তু তুমি যেটা করছো তুমি তো সেটা নিয়ে বলতে পারবে না, এখন এটা তো মানা যায় না। আমি সুন্দর করে বললাম, ওই দিন রাতে আমার লাইফে ডিলিট করার জন্য থ্রেট আসছে, রীতিমতো আমার থ্রেট আসা শুরু করছে। আমি ট্যুরে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমার একজন ব্র্যান্ড ওনারকে দিয়ে ফোন, আমাকে নাকি পুলিশে দিবে, কারণ আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছি। কি ব্যক্তিগত জীবন? আমি বলছি আপনি মানুষের হাজবেন্ড ওয়াইফ নিয়ে কথা বলেন, আপনি তো ভুলে যায় না আপনার পাস সম্পর্কেও সবাই জানে, এটাই হচ্ছে ব্যক্তিগত। এই পুরো অভিযোগ নিয়ে বসে আছে উদ্যোক্তারা, ছোট উদ্যোক্তারা। আসলে একদম আমার পার্সোনাল না সবকিছু, বাট আমি একজন উদ্যোক্তা ছিলাম, ছোট উদ্যোক্তা, আমার কেকের বিজনেস ছিল। তো স্বভাবত বাড়ির শখকে দিয়ে আমিও প্রমোট করাতে চাইছি, ফ্রিতেই প্রমোট করাইছি। উনি আমার কেকের ছবি আপলোড দিছে, বাট আসলে তখন আমার ওরকম বেনিফিট হয় নাই, বাট এটা নিয়ে আমার কোনো মন খারাপও ছিল না, কারণ আমি তো ফ্রিতে করাইছি, কি বা বলতে পারি আমি এখন। বাট আস্তে আস্তে যখন এক দুজন দিছি, হচ্ছে না। আমি নিজেই তো ভালো কথা বলতে পারি, তো আমার বয়ফ্রেন্ড ছিল, তখন বলছে তুমি নিজে করো, হবে। এক প্রকার থাকে না, একটু জিদ থেকেই আসলে আমার ভয়েস ওভার দেওয়া কেকের। এরপরে যখন আস্তে আস্তে দেখলাম যে আমি ব্লগিংও করি, আমাকে মানুষ পছন্দও করে, নেগেটিভ কমেন্টও করে কেক নিয়ে, তো আমি তখন প্রমোশনের ব্যাপারটা ধরি যে ছবি কি, শুধু একটা ছোট ভিডিও যদি দেন তাহলে খুব একটা লাভ হয় না আর কি, একটা ডিটেইল ভিডিও যদি না দেওয়া হয়। তো তখন থেকে আমি ছোট উদ্যোক্তাদের নিয়েই নরমালি কাজ করি, একদম নতুন। এবং আমার একটা ইথিক্স আছে, আমি যত বড়ই হই না কেন, 3,000 কম ফলোয়ার্স যাদের, আমি তাদেরকে ফ্রিতে প্রমোশন করে দিই স্টিল। এটা আমার এথিক্স, কাজ আমি নিজে পাই নাই, আমার মতো একটা মার্জিয়া খান সিমিন থাকলে এতটা টাফ হইতো না আমার জার্নিটাও। তো আমি তো ওনাকে ফলো করি, অবশ্যই করারই কথা। তো থাকে না, আমি তো ওকালতি পড়তেছি বিতার্কিক। আমি দেখলাম লং মার্চের সময়টাতে, আন্দোলনের সময়টাতে আমাদের সেক্টরে কেউ নাই, আমি আন্দোলনের ডাক দিলাম, তো কেউ পাত্তা দিল না। উনি তো আবার খুব ক্ষেপে গেল যে দেখলাম স্টেটাস দিতেছে মানুষজনকে দেয়া, যদি উনি এখন পানি দেওয়া বন্ধ করে দেয়, এবং উনি একটা কটু কথাও লিখছে। তো আমি যে রেসপন্স করছি, আসলে আন্দোলনের ডাকটা আমি আপনাকে দিচ্ছিলাম আপু, এখানে তো খারাপ কিছু নাই। তো মানে তখন হয়তো আমি ওনার নোটিসে পড়ছি, হইতেই পারে। আমি দেখলাম উনি খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছে, সেটা ছোট উদ্যোক্তাদের ফ্রি প্রমোশন করব। তাহলে তুমি পেইড প্রমোশন করো, যদি তখন আদৌ প্রমোশনে কাজ হয় আন্দোলনের সময়। এখন আমি শুধু ভ্লগ দিচ্ছি, এখন আমি বলছি আমার রিজিক ভাই, মানুষ আমার গালি দিতেছে, কিন্তু সে বলছে ছোট উদ্যোক্তাদের হেল্প করবে, তাকে বাবা দিতেছে, বাট কোনো লাভ হইতেছে না। অ্যান্ড যেদিন লং মার্চের দিন সকালবেলা উনি ডে দিছে, ওটা আমার খুব খটকা লাগছে। আর আমি আমার হাজবেন্ডের সাথে আবার খুব কথা বলি এটা নিয়ে, যে মানে কেমন না এই জিনিসটা, যে উনি কেন লং মার্চের দিন করছে। তখন সব আন্দোলন শেষ হয়েছে, আন্দোলনের পর দেখলাম রঙে ভরে যাইতেছে দুনিয়া, একদম পুরা রাস্তাঘাট রং। তো আমি আহ অনেকদিন পর একটা গঠনমূলক একটা লাইভ করি, কারণ আমাকে অনেকজন উদ্যোক্তা স্ক্রিনশট প্রমাণ পাঠাইছে যে উনি কেক নিয়ে প্রমোশন করে নাই, ইভেন উনি ফ্রেম নিছে 4,000 টাকার, বাট ফ্রেমের প্রমোশন ভুল গেছে, ফ্রেম যাইতেই পারে, উনি আবার ঠিক করাই দিছে, তারপর বলছে করবে না, এবং খুব রাফ বিহেভ করে। তো অনেক কিছু দেখে আমি ওনাকে নিয়ে একটা গঠনমূলক লাইভ করি, যে আপনি যদি ছোট উদ্যোক্তাদের কাজ করতে না পারেন, বেটার আপনি কইরেন না। আমরা ছোট অনেক ইনফ্লুয়েন্সার আছে, আমরা করে দিব না ফ্রিতে, সমস্যা নাই। এভাবে আমি একটা লাইভ করছি, এবং উনি আরজি নীরবের একটা শোতে উনি বলছিলেন।